কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ এবং জমিন, পাহাড় পর্বত সবকিছু রুহের মতো তুলার মতো উঠতে থাকবে, কিন্তু বাকি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া ইসলামিয়া দারুন নাদাত ৭৩ কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুদ আদায় করছি। মহিয়ান গরিয়ান মহান যে মালিক আল্লাহ রাব্বুল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মাহফিলে জান্নাতি রহমতি বরকতি সামিয়ানা নিচে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জামিলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে আজকের এই জান্নাতি বাগানে আসার এবং বসার, কুরআন হাদিস থেকে আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই প্রাণ তুলে উচ্চ আওয়াজে মহান মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কোন ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 114টি সূরা থেকে সবচাইতে বড় যে সূরা সূরাতুল বাকারা, এই সূরার 155 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াত কুরআনে কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ একটা আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসটা হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, রে উবাই, কুরআনুল কারীমের মধ্যে তোমার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটা মনে হয়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ এবং রাসূল সবচেয়ে ভালো জানেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয়বার আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, এ উবাই ইবনে কাব, তোমার কাছে কুরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি মনে হয়? হযরত উবাই ইবনে কাব প্রথমবার রাসূলকে ভয় করে বলেন নাই, না জানি আমার কথা সঠিক হয় কিনা। দ্বিতীয়বার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে সাহস নিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, নবী গো, আমার কাছে কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হলো সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমার বুকে ভাবে হাত দিয়ে, বুকের মধ্যে আঘাত করে হাত দিয়ে তাবা দিয়ে বললেন, মাশাআল্লাহ, মারহাবা, শাবাশ উবাই ইবনে কাব, তুমি সত্য বলেছো, তুমি সঠিক বলেছো। কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে কুরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন একটি আয়াত। এই আয়াতুল কুরসি কুরআনে প্রত্যেকটা জিনিসের একটি চৌড়া থাকে। এই আয়াতুল কুরসি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, এই আয়াতুল কুরসি হচ্ছে কুরআনুল কারীমের লিডার এবং নেতা। দলিল তিরমিজি শরীফের এক হাদিস, এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সবটা জিনিসের একটা চৌড়া থাকে। কুরআনে কারীমের চৌড়া হচ্ছে সূরাতুল বাকারা এবং আয়াতুল কুরসি হচ্ছে কুরআনুল কারীমের সবকটি আয়াতের মধ্যে সবকটি আয়াতের লিডার বা সর্দার হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে কুরআনুল কারীমের লিডার, নেতা। এই আয়াতুল কুরসির ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন, এই আয়াতুল কুরসি একটা জিহ্বা রয়েছে এবং দুইটা ঠোঁট রয়েছে। হযরত ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত একটি কিতাব আছে মাজমাউল জাওয়াইদ। এই মাজমাউল জাওয়াইদ নামক কিতাবের 6 নম্বর খণ্ডের মধ্যে হযরত উবাই ইবনে কাব থেকে একটা হাদিস বর্ণিত। এই হাদিস আনছেন, যে হাদিসটা উবাই ইবনে কাব থেকে বর্ণিত। ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত মাজমাউল জাওয়াইদ নামক কিতাবের 6 নম্বর খণ্ডের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। যে হাদিসের বর্ণনাকারী হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা রয়েছে, দুইটা ঠোঁট রয়েছে। আয়াতুল কুরসি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে। এই আয়াতুল কুরসি মর্যাদা সম্পন্ন কুরআনের কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর যে বান্দা আয়াতুল কুরসি পড়ায় অভ্যস্ত হয়ে যাবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াতে যখন অভ্যস্ত হবে, যদি কোনো মানুষ আয়াতুল কুরসি মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি সেই আয়াতুল কুরসি পড়াতে অভ্যস্ত হয়ে যায়, আর এই আয়াতুল কুরসি পড়ে পড়ে যদি সে ইন্তেকাল করে যদি সে মারা যায়, আল্লাহ নবী বলেন সে মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আয়াতুল কুরসি তিলাওয়াতে যারা অভ্যস্ত হবে, অভ্যাস কাকে বলে? যেমন মানুষ যেই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, এই কাজটা করতে কখনো ভুলে না, এটাকে অভ্যাস বলে। যেমন পানাহার খাওয়া এবং পান করা, এটা মানুষের একটা জাতিগত অভ্যাস। এই অভ্যাসটা পাগলেও ভুলে না। পাগল যে আছে সে পানি পান করা আর খাওয়ার কথা ভুলে না। পাগল হইলেও হে পানি এবং খানি খুঁজে চায়, মানুষ ঠিক থাকে। এরকম ভাবে অভ্যাস যদি এরকম করে মানুষ পড়তে পড়তে এমন ভাবে অভ্যস্ত হয় যে নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে অটোমেটিকলি তার জবান থেকে আয়াতুল কুরসি বের হয়ে আসবে, এরকম যদি অভ্যস্ত হয়, রাসূল বলেন যদি কেউ কোন মুমিন, কোন মানুষ যদি, কোন মুসলমান যদি আয়াতুল কুরসিতে এমন ভাবে অভ্যস্ত হয়, 5 ওয়াক্ত নামাজের পরে সে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন জান্নাত একমাত্র মৃত্যুই হলো জান্নাতে যাওয়ার তার বাধাকারী, অর্থাৎ সে মরতে দেরি, জান্নাতে দেরি নাই। এখন এখানে একটা প্রশ্ন আছে যে মানুষ তো মৃত্যুর পরে মানুষের কবরের একটা জিন্দেগি আছে, এই কবরের জিন্দেগির পরে হাসরের মাঠ আছে, এরপরে মানুষ হিসাব নিকাশ করে জান্নাতে যাবে। তাহলে হাদিসে যে আল্লাহ রাসূল বলছেন আয়াতুল কুরসি তিলাওয়াতে অভ্যস্ত যারা হবে আর মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই, এর ব্যাখ্যা হলো যে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াতে অভ্যস্ত হবে, সে যখন মারা যাবে, যখন তাকে কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল জালাল তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন আল কবরু রাউযাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। যে ব্যক্তি মারা গেল, হয়তো মৃত ব্যক্তির জন্য কারো কবর তার জন্য জান্নাতের টুকরা হবে, জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা হলো যারা আয়াতুল কুরসিতে অভ্যস্ত হয়ে যাবে, আয়াতুল কুরসি তিলাওয়াতে অভ্যস্ত হবে, মৃত্যুর সাথে সাথে যখন তাকে কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসি তিলাওয়াতের মাধ্যমে মানুষের কবর যে মানুষকে চাপা দেয়, এই কবর চাপা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন, রেহাই দিবেন। কবরের চাপা থেকে 3টা আমলের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা কবরের যে মাটি চাপা দেয়, উভয় পাশের মাটি চাপা দিবে, এই চাপা থেকে আল্লাহ তাআলা মুক্ত দিবেন 3টা আমলের দ্বারা। একটা হলো যদি কোনো ব্যক্তি জুমার রাত্রিতে মারা যায়, 2 নম্বর হলো যে ব্যক্তি রমজান মাসে মারা যায়, 3 নম্বর হলো যে ব্যক্তি আয়াতুল কুরসিতে অভ্যস্ত হয়। জুমার রাত্রিতে ইন্তেকাল করা, মৃত্যুবরণ করা, আর রমজান মাসে মৃত্যুবরণ, এই দুইটা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ জানেন আমরা কখন কোন দিন মৃত্যুবরণ করব। কিন্তু এই কবরের যে মাটি চাপা থেকে বাঁচার জন্য একটা আমল আছে যেটা আমরা ইচ্ছা করলে করতে পারি, ঠিক কিনা? এই আমলটা হলো আয়াতুল কুরসি। আমরা সবাই যারা তিলাওয়াতে কোরআন জানি, আয়াতুল কুরসি মুখস্থ করব, করে আয়াতুল কুরসি তিলাওয়াতে আমরা অভ্যস্ত হব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আর অনেক ফজিলত আছে, সময় সংক্ষিপ্ত, এজন্য সবগুলো আলোকপাত করা যাচ্ছে না। এরপরে আসুন আয়াতুল কুরসি থেকে সামান্য আমরা বিশ্লেষণ করে তাফসীর করব। আয়াতুল কুরসির প্রথম যে শব্দ আল্লাহ, আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم এই আয়াতুল কুরসির যে প্রথম শব্দ আল্লাহ, আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার জাতিগত একটা নাম। এই আল্লাহ শব্দটা জাতিগত নাম, আল্লাহ উচ্চারণ করাটাও ইবাদত। কি আমরা আল্লাহ 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 পড়ি না, তিলাওয়াত করি না? আল্লাহর জিকির করাটা আল্লাহর ইবাদত। এই মর্মে আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা বান্দিরা রে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সকল চাওয়া পূরণ করে দিব। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকারী হয়ে যারা আমার কাছে চাইবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি সত্বর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এখানে যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদাতের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, এই ইবাদতের উদ্দেশ্য হলো দুআই। যেহেতু আল্লাহ রাব্বুল জালা আয়াতের শুরুতে উদউনি আস্তাজিব লাকুম বলছেন যে তোমরা আমার কাছে চাও, চাওয়া মানে আল্লাহকে ডাকা। আল্লাহ আমার অমুক আশা পূরণ করে দাও, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ আমি অমুক অসুবিধার মধ্যে আছি, আপনি সুবিধা করে দিন। এটা হলো আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। এই আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদাতি দ্বারা এই দোয়া উদ্দেশ্য। এজন্য আল্লাহ রাব্বুল জালাল বুঝাতে চান, বান্দা বান্দিরা রে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সকল চাওয়া পূরণ করে দেব। যারা অহংকারী হয়ে আমার কাছে চাইবে না, শীঘ্রই অতি সত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে। এজন্য আমরা আয়াতুল কুরসি মুখস্থ করব আর আল্লাহর জিকির করব, আল্লাহর কাছে সবসময় আমরা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন বান্দা কখন আল্লাহর কাছে চাইবে, কখন বান্দা আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ সবসময় অপেক্ষায় থাকেন। মুহতারাম হাজির, এরপরে যে অংশ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আল্লাহ যে এক, আমাদের বিশ্বাস হলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, অনেক ধর্মের বিশ্বাসী লোক আছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতেন তাহলে সমস্যাটা কি দাঁড়াতো? আল্লাহ রাব্বুল জালাল কুরআনে কারীমে এক আলোচনা করেছেন। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকলে কি সমস্যা দাঁড়াতো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে ইরশাদ করেন, لو كان فيهما آلهة إلا الله لفسدتا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বিশ্ববাসী মানুষেরা রে, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতেন তাহলে ফাসাদ করে এই আসমান এবং জমিন সব কিছু ধ্বংস হয়ে যাইত। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে আসমান এবং জমিন সব কিছু ধ্বংস হয়ে যাইত। ধ্বংস কিভাবে হবে, কিভাবে ধ্বংস হইত?
বর্ণনাও আল্লাহ তাআলা অন্য এক সূরার আয়াতে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল জালাল কিভাবে এই আসমান জমিন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকলে এই আসমান এবং জমিন কিভাবে ধ্বংস হতো, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে, সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, যদি আসমানের খালিক একজন থাকতেন, জমিনের খালিক যদি অন্যজন থাকতেন, আগুনের খালিক যদি আরেকজন থাকতেন, বৃষ্টির খালিক যদি আরেক ইলাহ থাকতেন, বৃষ্টির সৃষ্টিকারী যদি অন্য কোন ইলাহ থাকতেন, তাহলে আসমানের খালিক বলতেন আমি আমার আকাশ নিয়ে আলাদা হয়ে যাব, জমিনের খালিক বলতেন আমি আমার জমিন নিয়ে আলাদা হয়ে যাব। বান্দারা যখন এই সব যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতেন, বান্দারা যখন জমিন থেকে বৃষ্টির জন্য দোয়া করে, এক ইলাহ বলতেন আজকে বৃষ্টি হবে, আরেক ইলাহ বলতেন আজকে বৃষ্টি দেওয়া যাবে না। এরকম ভাবে ফিতনা ফাসাদ করে আসমান এবং জমিন এবং এর দুয়ের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাইত। ইখতিলাফ তৈরি হইতো না? আমরা পৃথিবী থেকে অনেকে দোয়া করতাম বৃষ্টি দরকার, কেউ বলতাম না আজকে বৃষ্টি দরকার না, আজকে রুদ্রের দরকার, ঠিক আছে না? ইখতিলাফ তৈরি হইতো কিনা? তাহলে আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আমাদের বিশ্বাস কি হলো? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। এখানে আরো অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে যে অংশটা আয়াতুল কুরসি, আল হাইয়ুন আল কাইয়ুম, এই দুই শব্দ আল হাইয়ুন আল কাইয়ুম, আল হাইয়ুন অর্থ হচ্ছে চিরঞ্জীবী, আল কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী। আল হাইয়ুন আল্লাহ চিরঞ্জীবী, আল্লাহ আগেও ছিলেন এখনো আছেন, সর্বদা চিরঞ্জীবী। আল্লাহর কোনো মৃত্যু আল্লাহকে পাকড়াও করবে না, মৃত্যু আল্লাহ তাআলাকে পাকড়াও করবে না। আল্লাহ তাআলা মরণশীল নন, দুনিয়ার সব কিছু ধ্বংসশীল, আমরা মরণশীল, সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরাতুল আর রহমানের আয়াতে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ এবং জমিন পাহাড় পর্বত সব কিছু রুহের মতো তুলার মতো উঠতে থাকবে, কিন্তু বাকি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল হাইয়ুন আল কাইয়ুম, চিরস্থায়ী জাত, ক্ষণস্থায়ী নয়। আল্লাহ চিরস্থায়ী, আল কাইয়ুম অর্থ হলো চিরস্থায়ী, যার কোনো শেষ নাই। এই আয়াতুল কুরসির মধ্যে, এই আয়াতুল কুরসিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আযম বলছেন। রাসূল বলেন আয়াতুল কুরসির মধ্যে তোমরা ইসমে আযম তালাশ করো। হযরত সালমা বিনত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কুরআনে কারীমের দুইটা সূরার মধ্যে দুইটা জায়গায়
ইসমে আজম তালাশ করো। বলে কোন দুইটা জায়গায়, কোন দুই সূরার মধ্যে? হযরত সালমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, একটা হলো সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, দুই নম্বর হলো সূরাতুল আলী ইমরানের 2 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নম্বর সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নবী বলেন, এই দুই জায়গায় তোমরা ইসমে আজম তালাশ করো। বলে ইসমে আজম এই জায়গায় কোন কোন শব্দ, কোনগুলো? আল্লাহ নবী বলেন, আল হাইয়ুন আল কাইয়ুম, এই দুইটা হচ্ছে ইসমে আজম। আল্লাহ নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি আয়াতুল কুরসি, আল্লাহর যে বান্দা বান্দি এই ইসমে আজম অর্থাৎ আল হাইয়ুন আল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ইসমে আজম পাঠ করে আল্লাহ রাব্বুল জালালের কাছে যে উদ্দেশ্য নিয়ে, ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাসূল বলেন এই ইসমে আজমের বদৌলতে আল্লাহ রাব্বুল জালাল তার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। ইসমে আজম পাঠ করে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল জালালের কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল জালাল তার দোয়া কবুল করে নেবেন। আমরা দুয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তিনবার বলবো, পাঠ করে আল্লাহর কাছে চাইবো। ইয়াকিন এবং বিশ্বাস, কবুলিয়তের বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পূরণ করবে। মুহতারাম হাজিরিন, এরপরে যে শব্দ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন অর্থ হচ্ছে তন্দ্রা, নাওম অর্থ হচ্ছে নিদ্রা। তন্দ্রা আমরা যে গ্রাম্য ভাষায় বলি উঙ্গানি, উঙ্গানি আমরা ঘুমাবার আগে বহুত মানুষ যারা ঘুমাইও, ঘুমার ভাব আসা, এটাকে বলে তন্দ্রা। সিনাতুন তন্দ্রা, নাওম নিদ্রা। আল্লাহ রাব্বুল জালাল বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা আমাকে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল জালাল ঘুমান না। আল্লাহ রাব্বুল জালাল ঘুমান না কেন? আল্লাহ রাব্বুল জালাল বলেন, বান্দা বান্দিরা রে, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার অগণিত অসংখ্য গুনাহগার বান্দারা, অগণিত অসংখ্য বান্দা বান্দিরা বিপদের সম্মুখীন হয়ে, অগণিত অসংখ্য বান্দা বান্দিরা বিপদ সম্মুখীন হয়ে আমাকে ডাক দিবে। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল জালাল কত দয়া আমাদের জন্য। আল্লাহ, আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান না বান্দা বান্দির জন্য, বান্দা বান্দির ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘুমান না। এক হিন্দু লোক প্রতিদিন তার মূর্তির সামনে বসে মূর্তিকে ডাকে, ইয়া সমানুন, ইয়া সমানুন। সমানুন অর্থ হলো মূর্তি, আর সমাদুন আমার আল্লাহর একটা গুণগত নাম। হিন্দু লোকটা প্রতিদিন মূর্তির সামনে বসে মূর্তিকে ডাকে, ইয়া সমানুন, ইয়া সমানুন, ইয়া সমানুন। মূর্তি তো জীবনে কোনোদিন তার ডাকো জবাব দিছে না। মূর্তি ডাকো জবাব দিব? মূর্তি জবাব দেওয়ার ক্ষমতা আছে? খাবারের মধ্যে মাছি বসতে হতো, মাছি তারা বাদ শক্তি নাই।
ভুল ক্রমে একদিন তার মুখে দিয়ে সমানুন সমানুন বলতে বলতে ভুল ক্রমে একদিন তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদুন ইয়া সমাদুন। সাথে সাথে আল্লাহ রাব্বুল জালাল তার ডাকে সাড়া দিয়ে দিয়েছেন, লাব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা আমি হাজির, তুমি কি চাও, কি বলতেছো আমাকে বলো। আল্লাহ তাআলা বান্দাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা বান্দিরা ঘুমায়, আল্লাহ তাআলা ঘুমান না। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জলিল কদরের পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমরা সবাই জানি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেন। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যাইতেন, একদিন মনে হলো আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব, প্রভু আপনি যে এই আসমান জমিন এর দুইয়ের ভিতরে যা কিছু রয়েছে এত কিছু আপনি পরিচালনা করেন, আপনি ঘুমান কোন সময়? মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, প্রভু গো যা কিছু রয়েছে এত কিছু আপনি পরিচালনা করেন, আমরা তো ঘুমাই, কিন্তু আপনি ঘুমান কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর মূসা তুমি তোমার দুই হাতে পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস দুই হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ যখন দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষণ পরেই হযরত মূসা আলাইহিস সালামের চোখে আল্লাহ তাআলা ঘুমের ভাব দিলেন, নিদ্রা দিলেন, উঙ্গানি দিলেন। ঘুম কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ঘুম আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামত যদি না হতো, মানুষ অনেক দামি দামি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও দেখা যায় বহুত মানুষ রাতে ঘুম আসে না। আর কিছু মানুষ আছে তার চোখে ঘুম আয়, তিনটার জায়গা সাতটা চা খাইব, তিনটার জায়গা পাঁচটা ফান খাইব, ঘুম লাগতো না। হরি মোবাইল টিপতেছে, আড্ডা মারতেছে, ঘুমাইতেছে। ঘুম তার চোখে আসে, কিন্তু ঘুমকে সরিয়ে রাখার জন্য সে চা এবং পান চা পান করে পান নেয়, ঘুম আসে না। আর কেউ আছে ঘুম আসার জন্য বহু টাকা দামি দামি ট্যাবলেট খায়। বুঝা গেল ঘুম আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে তন্দ্রা দিলেন, উঙ্গানি ভাব দিলেন। মূসা আলাইহিস সালাম যখন উঙ্গানি আসলো, তন্দ্রার ভাব আসলো, যখন উনি উঙ্গাইতেছেন তখন ওনার হাত থেকে দুইটি গ্লাস করে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর মূসা কি হলো, কি ব্যাপার? গ্লাসগুলো তো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলে। হযরত মূসা কালিমুল্লাহ ডেকে বলেন, প্রভু গো আমার তো তন্দ্রা এসে গিয়েছিল, তন্দ্রা আসার কারণে আমার হাত থেকে গ্লাসগুলো পড়ে গিয়েছে, গ্লাসগুলো পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মূসা গো তুমি যে আমাকে প্রশ্ন করেছো এই আকাশ এবং জমিন এবং এই দুইয়ের ভিতরে যা কিছু রয়েছে এত কিছু আমি পরিচালনা করি, কিন্তু আমি ঘুমাই কোন সময়, নিদ্রা যাই কোন সময়? মূসা তুমি ভালো করে শুনে রাখো গো, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার দুই কুদরতি হাতের মধ্যে এই আসমান এবং জমিন এবং এই দুইয়ের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমার কুদরতি হাতের মধ্যে, আমি যদি ঘুমিয়ে পড়ি গো আসমান এবং জমিন এবং দুইয়ের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা এই দুইটার কোনটাই আল্লাহ তাআলাকে পাকড়াও করে না। মুহতারাম হাজিরিন, সালাতুল মাগরিবের সময় আসন্ন, সময় শেষ, আলোচনা আরো অনেক বাকি রয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে সবকিছু করা হলো না। যা কিছু আলোচনা করলাম আয়াতুল কুরসির ফজিলত আমরা শুনেছি, আমরা যারা কুরআনে কারীম